এই লোকটি নতুন একটি ল্যাপটপ কিনেছিল, কিন্তু বাড়িতে ফিরেই ভুল করে সেটার ওপর কোল্ড ড্রিঙ্কস ফেলে দেয় আর মুহূর্তের মধ্যে রেগে গিয়ে সে ল্যাপটপটি ছুঁড়ে ফেলে দেয়। পরের দিন সে আবার একটি নতুন ল্যাপটপ কিনে আনে। এবার কফির ব্যাপারে সে ছিল ভীষণ সতর্ক, কিন্তু হঠাৎই ঝুলন্ত একটি লাইট খুলে ল্যাপটপের ওপর পড়ে আর সেটাও আবার ভেঙে যায়। কিন্তু সে হাল ছাড়েনি, আবার একটি নতুন ল্যাপটপ কিনে নিরাপদে কাজ করার জন্য নিজের বাগানে বসে। কিন্তু হঠাৎই বজ্রপাত হয়ে তার নতুন ল্যাপটপটিও ধ্বংস হয়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও সে আবার আর একটি নতুন ল্যাপটপ কেনে। এবার সে নিশ্চিত হয় আকাশ একদম পরিষ্কার আর আবহাওয়া রোদ ঝলমলে। কিন্তু হঠাৎ কোথা থেকে একটি ইট উড়ে এসে সরাসরি ল্যাপটপের ওপর পড়ে আর সেটাও আবার ভেঙে যায়। এবার তার সত্যিই মনে হতে লাগলো যেন ল্যাপটপের কোনো অভিশাপ তার পিছু নিচ্ছে। তারপর সে আবারও একটি নতুন ল্যাপটপ কিনে লেকের ধারে বসে কাজ শুরু করে। কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছুই ছাড়ছিল না। হঠাৎ একজন এসে তাকে ধাক্কা দিলে সে ল্যাপটপ সহ সোজা নদীতে পড়ে যায়। এরপর সে আবার নিজের বাগানে বসে কাজ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই একটি বাস্কেটবল উড়ে এসে সরাসরি তার ল্যাপটপে আঘাত করে। সে ল্যাপটপগুলোকে বাঁচানোর জন্য একের পর এক সব ধরনের উপায় চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই কোনো না কোনো দুর্ঘটনায় তার ল্যাপটপগুলো ভেঙে যেত। এভাবে এক সময় তার বাড়ি নষ্ট হয়ে যাওয়া ল্যাপটপে ভরে যায়। অবশেষে তার মাথায় একটি নতুন বুদ্ধি আসে। সে সিদ্ধান্ত নেয় এবার বিশাল একটি খোলা মাঠে বসে কাজ করবে। তার বিশ্বাস ছিল এখানে অন্তত কিছুই ঘটবে না। কিন্তু ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক আবারও তার ল্যাপটপটিকে ধাক্কা মেরে ভেঙে ফেলে। এখন ছেলেটির মনে হচ্ছিল যেন দুর্ভাগ্য কোনোভাবেই তার ল্যাপটপের পিছু ছাড়ছিল না।